কোত্থেকে পড়বো? 2 নাম্বার থেকে নাকি? 2 নম্বর থেকে, 2 নম্বর থেকে। হুম। আমরা কোন পাঠ পড়তেছিলাম? পঞ্চম না? 6 নম্বর। হ্যাঁ, 6 নম্বর। না, 6। লেসন তো পাস, লেসন পাস। লেসন 5 না মনে হয় নাকি? দেখি। লেসন 6 জি ওস্তাদ। ওস্তাদ জি। লেসন 5। লেসন 5 ওস্তাদ জি। লেসন লেসন 5। 5। আমরা এখন পড়ব। We have learned that the negative particle used with the mudari is la. আমরা পড়েছি যে মুদারের পূর্বে লা দিলে সেটা নেগেটিভ হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? নাফি বলি। সেটাকে কি বলি? নাফি বলি। ওস্তাদ যে এর এর আগেরটা তো রয়েছে, 2 নাম্বারটা পড়ার নাই। ও হরে। আচ্ছা, 2 নাম্বার। দ্য বয় অলমোস্ট লাফড। ছেলেটি প্রায় হেসেই ফেললো। ছেলেটি প্রায় এইটা হেসে- পড়াইতে যে বলছিলেন যে এটা আমি আগে পড়িনি, কখনো নতুন রেখে দেবো। হ্যাঁ, হ্যাঁ। দ্য বয় অলমোস্ট লাফড, অর্থাৎ ছেলেটি প্রায়। অলমোস্ট মানে কি? প্রায়। প্রায়ের 2 রকম ব্যবহার আছে ইংরেজিতে, আপনারা জানেন যে একটা হচ্ছে অলমোস্ট, আর একটা হচ্ছে অ্যাবাউট। এখানে অলমোস্ট যেটা বোঝানো হয়, এই বাক্যে ছেলেটির চেহারার কোনো একটা কারণে, অর্থাৎ যেটা এখানে দেখেন বলছে, মিনস দ্যাট হি ওয়াজ অ্যাট দ্য পয়েন্ট অফ লাফিং। অর্থাৎ সে এমন একটা অবস্থায় ছিল যে দেখে মনে হচ্ছিল যে সে কি অবস্থা, তার চেহারার মধ্যে কি আছে? হ্যাঁ, হাসি। হাসি হাসি মুখ হাসি আছে। ফুটে উঠেছে। মানে চেহারা, যে যে হাসবে তার চেহারার মধ্যে কিন্তু সেটা ফুটে ওঠে। বাট ডিড নট লাভ, কিন্তু সে কি করেনি? এখনো হাসেনি, কিন্তু সে এখনো হাসেনি, কিন্তু তার চেহারার মধ্যে কি হাসি হাসি ভাব আছে। পরিলক্ষিত হচ্ছে। তা যদি কোনো জিনিস এখনো সংগঠিত হয়নি, কিন্তু সংগঠিত হওয়ার আগে তার যে বডি, ওটাকে কি বলে? বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ, যেটা সেটাকে দেখে যে ধারণা করা হয় যে সে ওই কাজটা করতে যাচ্ছে, এই ক্ষেত্রে ইংরেজিতে অলমোস্ট ব্যবহার করা হয়, আরবিতে কাদা একাদু ব্যবহার করা হয়। This idea is expressed in Arabic by the verb কাদা একাদু। অর্থাৎ এই যে যে সে হেসেই ফেললো, দ্য বয় অলমোস্ট লাফড, অর্থাৎ ছেলেটি প্রায় হেসেই ফেললো, এইটা প্রকাশ করতে হবে কি দিয়ে? কাদা দিয়ে। কাদা। কাদা যেমন অতীতে কাদা। আমরা যদি বলি আল ওয়ালাদু ইয়াদ হাকু, তখন এর অর্থ হবে ছেলেটি হাসছে। কিন্তু আমি যদি বলি কাদাল ওয়ালাদু ইয়াদ হাকু, কাদাল ওয়ালাদু ইয়াদ হাকু, তখন এটার অর্থ হবে কি? ছেলেটি প্রায় হেসেই ফেললো। ছেলেটি প্রায় সেই হেসেই ফেললো। ফেললো। যেমন কাদাল মুদাররিসু ইয়াখরুজু, শিক্ষক প্রায় কি করলেন? বের হয়ে বের হলো। গিয়েছিলেন। বের হয়ে গিয়েছিলেন। বুঝতে পেরেছেন? শিক্ষক প্রায় বের হয়ে গেলেন বা বের হয়ে গিয়েছিলেন। এখন প্রশ্ন আসে যে এখানে অতীতকালের অর্থ কেন হচ্ছে? আসলে কাদ অর্থাৎ মাদি। যেমন আমরা ইংরেজিতে, আরবিতে একটা আছে না, কানা ইয়াফআলু, এর অর্থ কি? কানা ইয়া, মানে এর অর্থ কি? সে খাচ্ছিল। খাচ্ছিল, ইয়ে। বুঝেছেন? পাস কানার পাস জন্য এটা হলো কন্টিনিউয়াস। মাদি ইস্তিমররি। পাস কন্টিনিউয়াস। হ্যাঁ, হ্যাঁ। তো কাদা এর মুদারে হলো ইয়াকাদু। কাদার মুদারি কি? ইয়াকাদু। কাদা ইয়াকাদু। তাহলে কাদাল ওয়ালাদু ইয়াদহাকু, দ্য বয় অলমোস্ট লাফড। কাদাল মুদাররিসু ইয়াখরুজু, দ্য টিচার ওয়াজ অ্যাবাউট টু লিভ। এই যে যে অ্যাবাউট, আমি বললাম না দুইটা, একটা আছে অ্যাবাউট এবং একটা হচ্ছে কি? অলমোস্ট। অ্যাবাউট, যেমন দ্য পেশেন্ট
ইজ অ্যাবাউট টু ডাই, অর্থে কি অ্যাবাউট এর পরে টু দিলে মানে সেটাও কি প্রায় প্রায়, মানে প্রায় তার সে মরমর অবস্থা, ঠিক না? তা কাদাল মুদাররিসু ইয়াখরুজু, অর্থাৎ শিক্ষক প্রায় বের হয়েই গিয়েছিলেন, মানে তুমি যে না আসতে, তার মানে কি টিচার কিন্তু বের হয়নি। আমরা কখন বলি এই কথাটা? এই কথাটা তখন বলি যখন তার কার্যক্রমের, তার বডি ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল করলে সে এই কাজটি করবে বোঝা যায়, তখন কিন্তু আমরা এই কথাটা বলি প্রায়, অর্থাৎ শিক্ষক প্রায় বের হয়েই গিয়েছিল। হ্যাঁ, শিক্ষক তোমাকে প্রায় মারতে গেছিল, কিন্তু কি একটা কারণে উনি তোমাকে মারলেন না। তার মানে কি যে কাজ সংগঠিত হওয়ার আগে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেই কাজ করার যে ভাবভঙ্গি দেখা যায়, সেইটাই হলো, সেই ক্ষেত্রে হচ্ছে অলমোস্ট অ্যাবাউট, আর আরবিতে কি কাদা একাদু ব্যবহার করা হয়। এবার আমরা চলে যাব একাদুর ব্যবহার, মুদারির ব্যবহার। তাহলে কাদা যদি ব্যবহার হয় তারপরে যদি মুদারে আসেও, অর্থ হবে কিসের? মাদির, অতীতকালের অর্থ হবে। দা মুদারি ইজ একাদু একাদুল জারাসু ইয়ারিন্নু। একাদুল জারাসু, ঘন্টাটি প্রায় কি করছিল? বাজতে চলেছে। ঘন্টাটি প্রায় বাজতে চলেছে, ঘন্টা ঘন্টা প্রায় বাজতে চলেছে। দ্য বেল ইজ অ্যাবাউট টু রিং, অর্থাৎ ঘন্টা প্রায় বাজতে চলেছে। রিং মানে কি বাজতেছে আর কি, প্রায় 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 বাজতে চলেছে। যেমন একাদুল ইমামু ইয়ারকাউ, ইমাম সাহেব রুকু করতে চলেছেন, তার মানে এখন উনি অলরেডি তার রুকু করার নিচু হয়ে গেছেন উনি। এটা আমরা অনেক সময় বলি না যে ও কিন্তু প্রায় প্রায় পৌঁছে গেছে, প্রায় পৌঁছে গেছে, তার মানে কি যে সীমানায় আসলে পৌঁছানোর কথা বলা যায়, বা পৌঁছানোর শব্দটা ব্যবহার করা যায় যে প্রায় পৌঁছে গেছে, সেই সব জায়গাতে আপনার কি ব্যবহার করতে হবে? একাদু, মানে তাহলে কি হলো? একাদুল জারাসু ইয়ারিন্নু, ঘন্টা প্রায় বাজতে চলেছে। ইয়াকাদুল ইমামু ইয়ারকাউ, ইমাম সাহেব রুকু করতে চলেছেন। নোট দ্যাট কাদা ইয়াকাদু ইজ ফলোড বাই এ নাউন and then by a verb in the মুদারি। যেমন কাদা একাদু ফলোড বাই নাউন, কাদা এবং একাদুর পরে এসএম বা বিশেষ্য, তারপরে কি হয়? মুদারে হয়। মনে রাখবেন, তাহলে কাদার পরে সরাসরি কি আসবে না, আর আসবে না। আর বাজবে না, এসএম কাদার আসবে। পরে প্রথমে আসবে নাউন, দেন ভার্ব আসবে, যেটা হবে কোন ভার্ব? মুদারি। আমরা we have learned that the negative particle used with the mudari is la. আমরা মুদারের সাথে না বোধকের জন্য কি ব্যবহার করি? লা ব্যবহার করি। সেটা আমরা কিন্তু অলরেডি শিখেছি। যেমন এখানে দেখেন, লা আফহামুল ফারান্সিয়াতা, অর্থ কি হবে? আমি ফ্রান্স ভাষা বুঝি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফ্রান্স ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শব্দটা নাই, মানে এটা উদ্দেশ্য ল্যাঙ্গুয়েজ আর কি। তারপর লা নাযহাবু ইলাল মালাবি ইয়াউমাল জুমআতি, আমরা জুমার দিনে খেলা করতে ওই খেলার মাঠে যাব না। আমরা শুক্রবারে খেলার মাঠে কি না যাই যাবো না, না, বা যাই না, এখানে যাব না না, এখানে ডোন্ট গেছে, যাই তার না, মানে যাই না। যাই। আমরা শুক্রবারে কোথায় যাই না? খেলার মাঠে। খেলার মাঠে যাই না। কিন্তু if ma is used with the mudari, the verb refers to the present time only. Note the difference between la and ma. বলছে কিন্তু মুদারের সাথে যদি মা ব্যবহার হয়
তখন তা বর্তমান কালের জন্য নির্দিষ্ট হয়ে যায়। সেটা বর্তমান কালের জন্য কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। মুদারের পরে যদি কি আসে? লা আসে। মা আসে। যদি মা 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 আসে। কিন্তু মুদারের সাথে মা এবং লা এর মধ্যে কিন্তু পার্থক্য কিন্তু আছে। নোট দ্য ডিফারেন্স বিটুইন লা এন্ড মা। যেমন লা আশরাবুল কহওয়াতা, আমি কফি খাই না। আই ডোন্ট ড্রিঙ্ক কফি। তার মানে এটা হ্যাবিট। এখানে অভ্যাস, মানে এই কফি খাওয়াটা তার জন্য কি না, এটা অভ্যাস না। মানে এটা তার খাই না মানে কি, এটা তার অভ্যাসজনিত বিষয় না, সে কফি তার খেতেই হবে। আরেকটা দেখি, মা আশরাবুল কহওয়াতা, আমি কফি খাচ্ছি না। অর্থাৎ আমি এই মুহূর্তে কফি খাচ্ছি না। আই অ্যাম নট ড্রিঙ্কিং কফি নাও। আমি এই মুহূর্তে কি খাচ্ছি না। খুবই কফি খাচ্ছে। গুরুত্বপূর্ণ পড়া কিন্তু এটা। তাহলে মুদারের পূর্বে যদি লা আসে তাহলে সেটা হ্যাবিট বুঝাবে, এই নাটা হ্যাবিট বুঝাবে। আর মুদারের পূর্বে যদি মা আসে, এটাও আমরা জানতাম যে মুদারের পূর্বে লা আসে শুধু, কিন্তু মাদির পূর্বে মা আসে। কিন্তু যখন মুদারের পূর্বে মা আসবে তখন সেটাও নেগেটিভ হবে, কিন্তু ওইটা ক্ষণিকের নেগেটিভ। এটা কি? ক্ষণিকের নেগেটিভ। অর্থাৎ অ্যাট দ্য প্রেজেন্ট টাইম সে এটা তার জন্য নেগেটিভ, কিন্তু আপনার পরবর্তীতে সে খাবে কি না খাবে, পরবর্তীতে এটা মানে পজিটিভ হবে কি না, এটা বলা যাচ্ছে না এখানে। তাহলে এখানে অর্থ কি করতে হবে? দুইটার মধ্যে পার্থক্য যদি মুখস্থ করতে পারেন দুটো উদাহরণ, তাহলে জিনিসটা স্পষ্ট হবে। যেমন লা আশরাবুল কহওয়াতা, মানে আমি কফি খাই না। খাই না মানে কি? হ্যাবিট হ্যাবিট। কোনোদিন খাই না। যেমন আমার আব্বাকে আমি কখনোই চা কফি খেতে দেখিনি, কখনোই না। মানে দেখা যাচ্ছে মিটিং এর মধ্যে সবাই খাচ্ছে, কিন্তু আমার আব্বাকে আমি দেখিনি কখনো খেতে, কখনোই দেখিনি পর্যন্ত। খাওয়ানো যায়নি কখনো, যায় কেন খাইনি আমি জানি না। আর মা আশরাবুল কহওয়াতা, আমি কফি খাচ্ছি না, মানে কি আমি এই মুহূর্তে কফি খাচ্ছি না। বুঝতে পেরেছেন? তাহলে যেটা প্রেজেন্টে কোনো কাজ না করা বোঝাতে মা হয় মুদারের পূর্বে, আর যেটা অভ্যাসজনিত সেটা কি বোঝায়? সেটা হচ্ছে লা। সেটা না, অভ্যাসটা অভ্যাসের ক্ষেত্রে লা। লা লা অভ্যাস ক্ষেত্রে লা। আর যেটা মানে মুহূর্তে, অভ্যাসটা মানে অভ্যাসটা নেগেটিভ হইতে মুহূর্তের পারে, জন্য। পজিটিভ হইতে পারে। হুম হুম। 5 নাম্বার দেখেন, ইন্নামা আনজুরু ইলাস সুয়ারি। ইন্নামা আনজুরু ইলাস, ও ও আচ্ছা, এরপরে বাকি থেকে গেছে 4 নাম্বার। 4 নম্বর নোট আছে। দ্যাট আই ইট আকুলু, ইট ইজ অরিজিনালি আকুলু। আমরা একটা নিয়ম পড়েছিলাম, হামজা পাশাপাশি থাকলে প্রথমটা হরকত দ্বিতীয়টা সাকিন। নিয়ম হলো প্রথমটার হরকতের অনুপাতে কি করতে হবে? হরফে ইল্লাত আনতে হবে। তাহলে প্রথমটা যদি জবর হয় তাহলে হরফে ইল্লাত কি হবে? আলিফ, খাড়া জবর। ঠিক না? তো এখানে আমরা মাদ্দে মুনফাসিল দিয়ে এটাকে প্রকাশ করা হয়, বাট দ্য কম্বিনেশন আ বিকাম আ, অর্থাৎ মাদ্দে মুনফাসিল। ইন দ্য সেম ওয়ে আই টেক আখুজু, আখুজু, অ্যান্ড আই কমান্ড ইজ আমুরু। এটা ছিল কি? আমুরু। তারপরে 5 নাম্বার, ইন্নামা আনজুরু ইলা সুয়ারি, আই অ্যাম অনলি লুকিং অ্যাট দ্য পিকচার্স। অর্থাৎ আমি শুধু ছবিগুলোর দিকেই তাকিয়ে আছি। আই অ্যাম অনলি, আমি শুধুমাত্র তাকিয়ে আছি বা তাকাচ্ছি অ্যাট দি পিকচার্স। অর্থাৎ ছবিগুলোর দিকেই আমি কি করছি? তাকাচ্ছি বা তাকিয়ে আছি। ইন্নামা মিনস অনলি। ইন্নামা মিনস অনলি। Here are some more examples. Anta la taktubu darsa. You are not writing the lesson. Anta la taktubu darsa. তুমি কি করছো না? পড়া লিখছো না। ইন্নামা তাকতুবু রিসালাতান। তুমি চিঠি লিখছো না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। Actions are
জাজেস্ট অনলি বাই ইন্টেনশন, অর্থাৎ আপনার কাজের ফলাফল কি হয়, নিয়তের উপর নির্ভরশীল হয়। বুঝতে পেরেছেন? ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই, দান শুধুমাত্র কাদের জন্য? হুম, দরিদ্রের জন্য। হ্যাঁ, ফকিরদের, দরিদ্রদের জন্য, ঠিক না? তাহলে এখানে ইন্নামা অর্থ হলো অনলি। ইন্নামা অর্থ কি? শুধুমাত্র, শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র, এই ধরনের অর্থ হয় আর কি। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থাৎ শুধুমাত্র কাজগুলো কিসের উপর নির্ভর করে? কাজের ফলাফল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর। নিয়তের উপর। ইন্নামা সাদাকাতু, দান সৎকা, দান শুধুমাত্র কাদের জন্য? লিল ফুকরাই, যারা দরিদ্র অভাবগ্রস্ত তাদের জন্য। বলুন।